যেমনটি আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম ব্লাডশেন ভয়ে পেছনের দিকে চলে এসেছিল, তারপর সেইখানকার পরিবেশ একদম নিস্তব্ধ হয়ে যায়। এদিকে ব্লাডশেনের হাত কাঁপতে শুরু করে দিয়েছিল এবং ভয়ে ভয়ে বলে তুমি কি সাউথল্যান্ড থেকে এসেছো? তখন জ্যান বলে আপনি কিভাবে জানতে পারলেন, এবং তারপর পরে গ্রুপ লাইনে সবাই চলে আসে। এদিকে কিং ইয়াং জ্যানকে জিজ্ঞেস করে কি হয়েছে, তখন জ্যান বলে কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু আমাদেরকে সাবধানে থাকতে হবে। অন্যদিকে ব্লাডশেন মনে মনে বলে সেই ল্যান্ডমার্ক আমি কখনো এটা মিস্টেক করতেই পারি না। এটি বলার পরপরই ব্লাডশেনের আগের স্মৃতি মনে পড়ে যায় এবং তারপরে জ্যানকে দেখে বলে এই ছেলে আসলে সাউথল্যান্ডের। এগুলো মনে মনে বলছিল এবং তার হাত থরথর করে কাঁপছিল। এই মানুষটি তার অবিশ্বাস্য অ্যাবিলিটি দিয়ে এই ছেলে যখন থেকে হ্যাভেলি সমাজের মধ্যে প্রবেশ করেছে, অবশ্যই সেই মানুষ এই ছেলে হ্যাভেলি সমাধিতে এসেছে সেটা বুঝে গিয়েছে। আমি যদি এই ছেলেকে মেরে ফেলি তাহলে আমি নিজেই মারা যাব। এগুলো বলার সাথে সাথে ব্লাডশেনের মুখ থেকে ঘাম ঝরছিল, তাহলে বুঝতেই পারছেন সেই মানুষটার নামই এনাফ। তখন এই ব্লাডশেন তার ব্লাডি স্লট দিয়ে একটি জায়গায় মারে, যার ফলে সেখানে একটা পোর্টাল ওপেন হয়ে যায়। তখন ব্লাডশেন বলে এই দিক দিয়ে যাও, আর তোমরা মনে করবে যে এই সময় তোমরা অনেক ভাগ্যবান ছিলে। এই কথা শুনে তো জিয়ানরা পুরো অবাক হয়ে যায়, কারণ ব্লাডশেন হঠাৎ করে তাদেরকে সাহায্য করছে কেন। অন্যদিকে ব্লাডশেন বলে কি হলো, তোমরা এখনো দাঁড়িয়ে আছে কেন? এই পোর্টাল দিয়ে তোমরা পশ্চিম দিকে যাও, যার ফলে অন্যদের থেকে তোমরা এড়িয়ে চলতে পারবে এবং অনেক তাড়াতাড়ি তোমাদের লক্ষ্যের জায়গায় পৌঁছে যাবে। আর কিছু সময় পর জিয়ান নর্মাল হয়ে যায় এবং বলে থ্যাংক ইউ সিনিয়র, এবং সবাইকে হুম বলে সেই পোর্টালের মধ্যে দিয়ে চলে যায়। তারপর ব্লাডশেন পোর্টাল বন্ধ করে বলে এই সময় আপনি আমার কাছে ঋণী হয়ে গেলেন, এরপর যদি আমি শিকারে বের হয়ে আমি আশা করছি আপনি আমাকে একা ছেড়ে দেবেন। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা দেখতে পাই জিয়ানরা অনেক স্পিডে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। অনেকজন বলে ব্যানসিং লেভেলের এনার্জি বডি হঠাৎ করে থেমে গেল কেন? তখন জিয়ান বলে তিনি হয়তো বুঝে গিয়েছেন আমি সাউথল্যান্ডের, এই জন্য হয়তো কোনো কারণে আমাদেরকে ছেড়ে দিয়েছে। এদিকে কিং ইয়াং বলে তিনি আগে অনেক বড় ফাইটার ছিলেন, তাই তিনি সাউথল্যান্ডের মার্ক চিনবে না, এটা কখনো হতেই পারে না। তখন জিয়ান বলে কি, এবং দাঁড়িয়ে গিয়ে বলে ক্ল্যান মার্ক? কোন ধরনের ক্ল্যান মার্ক আমার কাছে রয়েছে? তখন কিং ইয়াং জিয়ানকে বলে তুমি কি জানো না? জিয়ান জানবে কেমন করে, কারণ জিয়ানের কপালে যে সাউথল্যান্ডের মার্ক জেগে ওঠে সেটা তো জিয়ান দেখতে পায় না। তখন কিং ইয়াং বলে যখনই তোমার এনার্জিকে বাড়াও তখনই তোমার সাউথল্যান্ডের মার্ক তোমার ফেসে জ্বলে ওঠে। শুনে জিয়ান একটু অবাক হয়ে যায়। তখন জিয়ান বলে ব্লাড শ্যান এই সাউথল্যান্ডের মার্ক দিকে ভয় পায়নি, সাউথল্যান্ডের সাথে এমন কেউ আছে যার জন্য ব্লাড শ্যান ভয় পেয়েছে। জিয়ান এবং জুনার একটা কথা মনে পড়ে যায়। তখন জুনার বলে সিনিয়র শাওজুয়ান এবং জিয়ান বলে অ্যানসেস্টর শাওজুয়ান। তারপর কিং ইয়াং বলে কিন্তু সিনিয়র শাওজুয়ান তো অনেক বছর আগেই মারা গিয়েছে, তাহলে কিভাবে তিনি ব্লাড শ্যানকে ভয় দেখাতে পারে? তখন জুনার বলে হ্যাভেনলি সময় অনেক বেশি মিস্ট্রিয়াস, যদি ব্যানশান লেভেলের ফাইটার মানে ব্লাড শ্যান যদি তার সোল বডি নিয়ে এখানে সার্ভাইভ করতে পারে তাহলে গ্রেট সিনিয়র শাওজুয়ান এটা চোখের পলকে করতে পারবে, তার কাছে এটা কিছুই না। এটা শুনে জিয়ান বলে যখন আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যাব তখন এইটার রহস্য সমাধান হয়ে যাবে। এটি বলে জিয়ান অনেক স্পিডে সামনের দিকে এগোতে শুরু করে এবং জিয়ানের সাথে সাথে বাকি সবাই অনেক স্পিডে জিয়ানের সাথে যেতে থাকে। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা দেখতে পাই জিয়ানরা একটা জায়গায় থেমে যায়। তখন জিয়ান বলে আমরা হ্যাভেনলি সমাধির একদম গভীরতম জায়গায় চলে এসেছি। এদিকে জোনার বলে আমরা যে স্পিডে যাচ্ছি সেই স্পিডে গেলে সিনিয়র শাওজুয়ানের যে সমাধি ম্যানশন আছে এনশিয়েন্ট বই অনুযায়ী সেখানে যেতে বেশি সময় লাগবে না। তখন জিয়ান বলে কারণ এই রাস্তাটা অনেকটাই স্মুথ আর ব্লাড শ্যান আমাদেরকে অনেক বড় একটা উপকার করেছে। তখন একটি ইভিল হাসি শোনা যায় এবং এটি শুনে জিয়ান জোনার সব বাকি সবাই অনেক সতর্ক হয়ে চারদিক দেখতে শুরু করে। তখন সেই আওয়াজটি বলে জিয়ান তোমাদের স্পিড অনেক স্লো, এবং এটি বলে একটি অ্যাটাক করার ফলে স্পেসের মধ্যে ক্র্যাক পড়ে যায় এবং চারদিক থেকে জিয়ানদেরকে ঘিরে ফেলে এবং তাদেরকে টেলিপোর্ট করে অন্য একটা জায়গায় নিয়ে আসে এবং সেই জায়গাটা একদম অন্ধকার ছিল, চারদিকে শুধু অন্ধকার আর অন্ধকার। তারপর জিয়ানরা ভালো করে চারদিক দেখতে থাকে এবং তখনই তাদের সামনে সোলারের লাইট ওপেন হতে শুরু করে এবং ধীরে ধীরে সেইখানকার চারদিকে সোলারের লাইট জ্বলে যায়। জিয়ানদের চারপাশে সোলারের লাইট ছিল, এগুলো থেকে জিয়ান সহ বাকি সবাই অনেকটাই ভয় পেয়ে যায়। তখন সেখান থেকে ভয়ঙ্কর ওরা বের হতে শুরু করে এবং সেই ওরাগুলো জিয়ানদের পিছনে গিয়ে দুইটি এনার্জি বল ক্রিয়েট করে ফেলে। এটা থেকে জিয়ান বলে এটা তো হুন ক্ল্যানের জায়গা। তারপর ধীরে ধীরে সেই দুটি এনার্জি বল থেকে বের হয়ে আসে দুইজন সোলারের ফাইটার। প্রথম সোলারের ফাইটারের কাছে কিছু ছিল না, কিন্তু দ্বিতীয় সোলারের ফাইটারের কাছে একটা চেইন ছিল। এটি দেখে জিয়ান ভয়ে বলে হুন ক্ল্যানের দুইজন দাওশেং লেভেলের ফাইটার। অন্যদিকে গুজান বলে অকল্পনীয়, কারণ হুন ক্ল্যানের দুইজন দাওশেং লেভেলের এনার্জি বডিও তাদের পাওয়ার ইউজ করে একটা হ্যাভেনলি সমাজের মধ্যে তাদের নিজস্ব ডোমেইন ক্রিয়েট করতে পারে। তারপরেই হুনিয়া এবং হুনলি বের হয়ে আসে এবং হুনিয়া জিয়ানকে বলে জিয়ান আমাদের আবার দেখা হয়ে গেল। এটি শুনে জিয়ান, কিং ইয়াং এবং জোনার অনেক রেগে যায়। আর আপনাদের কি মনে আছে হুনিয়া বলেছিল হ্যাভেনলি সমাধিতে যাওয়ার পর সবাইকে একসাথে মেরে ফেলবে? এটা বলার একমাত্র কারণ হচ্ছে দুইজন হুন ক্ল্যানের দাওশেং লেভেলের এনার্জি বডি। অন্যদিকে হুনিয়া বলে সিনিয়র আপনি জিয়ান নামের যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন সেটা শাও ক্ল্যানের অবশিষ্ট একজন, এই জন্য জিয়ানের হাত ধরে শাও ক্ল্যান আগের মতো পুনরুজ্জীবিত হওয়ার চান্স অনেক বেশি, তাই এই জিয়ানকে বাঁচতে দেওয়া ঠিক হবে না। তখন হুন ক্ল্যানের একজন বলে এই ছেলে ব্লাড লাইনের পাওয়ার ছাড়াই এত দূরে এসেছে, তাহলে তো এই ছেলেকে মেরে ফেলতেই হবে, তাই তাড়াতাড়ি চলো শুরু করা যাক, কারণ এই জায়গাটা সেই মানুষের কাছ থেকে একদম কাছে, এই জন্য আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং আমরা দেরি করে ফেললে আমরা
আমরা বিপদের মধ্যে পড়ে যাব। তারপরে হুনক্ল্যানের সেই ফাইটার তার অরা রিলিজ করতে শুরু করে, এদিকে জিয়ান বলে পালাও এবং জিয়ানরা সেইখান থেকে অনেক স্পিডে পালাতে শুরু করে। তখনই হুনক্ল্যানের সেই ফাইটার একটি টেকনিক ইউজ করে এবং সেই টেকনিক এত স্পিড ছিল যে কিছু সময়ের মধ্যেই জোনার, জিয়ান এবং সবাইকে সেই স্পেসের মধ্যে আটকে ফেলে, যার ফলে তারা কেউই নড়াচড়া করতে পারছিল না। এগুলো থেকে হুনিয়া বলে এবার ঠিক হয়েছে, কারণ এনশিয়েন্ট ক্ল্যান এবং এনশিয়েন্ট গ্রু ক্ল্যানের এরা সবাই টপ ইয়াঙ্গার জেনারেশন, তাই তাদেরকে মেরে ফেলুন যাতে করে এনশিয়েন্ট ক্ল্যান গুলো অনেক বড় ধরনের একটা ধাক্কা খায়। তখন হুনক্ল্যানের সেই ফাইটার বলে তাহলে তাদেরকে মেরে ফেলা যাক, এটি বলেই তার হাত নড়ায়, যার ফলে যে স্পেসের মধ্যে তাদেরকে ফ্রিজ করে ফেলেছিল সেই ক্রিস্টাল গুলো ভাঙতে শুরু করে এবং সেই ক্রিস্টাল গুলো ক্র্যাক হতে হতে ধীরে ধীরে জিয়ান, জোনার এবং বাকি সবার কাছে চলে আসে। এদিকে সেই ফাইটার ক্রিস্টালটি ব্লাস্ট করতেই যাবে, তখনই জিয়ান, জোনার এবং বাকি সবাই তাদের হ্যাভেন ফ্লেম বের করে ফেলে, যার ফলে কিছু সময়ের মধ্যে সেই কিপ ক্রিস্টাল ব্লাস্ট হয়ে যায় এবং ব্লাস্ট হওয়ার সাথে সাথে জিয়ানদের গ্রুপ পুরাই অনেক স্পিডে সেইখান থেকে পালাতে শুরু করে। এটি দেখে আরেকজন ফাইটার বলে, আচ্ছা তাহলে তোমাদের কাছেও কিছু স্কিল রয়েছে। এটি বলে সেই ফাইটার তার চেইন দিয়ে জিয়ানদের উপরে অ্যাটাক করে দেয় এবং সেই ভয়ঙ্কর ফাইটার জিয়ানদের কাছে চলে এসে জিয়ানদের গায়ে লাগতে যাবে, তখনই জিয়ান তার হ্যান্ড সাইন চেঞ্জ করে 3 মিস্ট্রিয়াস ট্রান্সফরমেশন টেকনিক অ্যাক্টিভ করে। তখন জিয়ান বলে গ্রেট হেভেন ক্রিয়েশন প্লাম, এটি বলেই জিয়ান সেখানে গ্রেট হেভেন ক্রিয়েশন প্লাম টেকনিক ক্রিয়েট করে ফেলে, যার ফলে সেই ভয়ঙ্কর টেকনিকটি গ্রেট হেভেন ক্রিয়েশন প্লাম টেকনিকের উপর পড়ে এবং পড়ার সাথে সাথে সেই স্পেসের মধ্যে ভয়ঙ্কর ভাবে ক্র্যাক করে যায় এবং কিছু সময়ের মধ্যে সেই গ্রেট হেভেন ক্রিয়েশন প্লাম টেকনিক ডিস্ট্রয় হয়ে যায় এবং সেই ভয়ঙ্কর অ্যাটাকটি জিয়ানদের উপর পড়তে শুরু করে। এদিকে তখনই জিয়ান হেভেন ফ্লেম বের করে তার অ্যাংরি বোতাল লোটাস ক্রিয়েট করতে শুরু করে, অন্যদিকে সবাই তাদের হেভেন ফ্লেম বের করে সেই অ্যাটাকটি ডজ করতেই যাবে, তখনই পাশে একটা পোর্টাল ওপেন হয়ে যায় এবং সেই পোর্টাল থেকে অনেকগুলো রেড স্ল্যাশ সেই অ্যাটাকের উপর পড়ে, যার ফলে সেই ভয়ঙ্কর অ্যাটাকটি সেখানে ডিস্ট্রয় হয়ে যায়। তখন জিয়ান অবাক হয়ে সেই পোর্টালের দিকে তাকায় এবং সেই পোর্টাল থেকে বের হয়ে জিয়ানদের সামনে আসে ব্লাড ব্লেডসন এবং তার ব্লাডি স্লট স্পেসে মারে, যার ফলে স্পেস ব্রেক হয়ে যাওয়ার সাথে সাথে অনেক তার রেড ওরা চারদিক ছড়িয়ে পড়ে। এদিকে একজন ফাইটার বলে ব্লাডশেন্ড, অন্যদিকে জিয়ানরা গ্রিট করে বলে থ্যাংক ইউ সিনিয়র আমাদেরকে বাঁচানোর জন্য। এদিকে ব্লাডশেন্ড মনে মনে বলে এই বলদগুলো সাউথল্যান্ড থেকে যে এসেছে তার উপর অ্যাটাক করার সাহস করেছে, সেই মানুষটি যদি এদেরকে খুঁজে পায় তাহলে পুরো হেভেনলি সমাধি রক্তের বন্যায় বইয়ে যাবে, কিন্তু আমি তার ক্ল্যান মেম্বারকে বাঁচাচ্ছি, এটার জন্য তিনি আমার কাজের ওপর খুশি হবেন। অন্যদিকে হুনক্ল্যানের দার্শন লেভেলের একজন ফাইটার বলে ব্যানশ্যাং হওয়ার পরও তুমি সাহস করেছো আমাদের কাজের মাঝখানে বাধা দিতে, তাই এখন তুমি মরো। এটি বলে দুইজন দার্শন লেভেলের ফাইটার তার অরা ছড়িয়ে দেয় এবং সেই অরাটি উপরে যে কালেক্ট হতে শুরু করে, তখন সেই কালেক্ট অরা থেকে হাত পা বের হতে শুরু করে এবং বের হতে হতে সেখান থেকে অনেক ভয়ঙ্কর একটা বড় মনস্টার বের হয়ে আসে। এদিকে জিয়ানরা সব ব্লাডশেন্ডে একটু অবাক হয়ে যায়, অন্যদিকে বিগ মনস্টার একটা হুঙ্কার ছাড়ে এবং এই হুঙ্কারের ফলে স্পেস ব্রেক হয়ে যায় এবং গুগল্যান্ডের সকল ফাইটাররাও অনেকটা ভয় পেয়ে গিয়েছিল। এদিকে ব্লাডশেন্ড অনেকগুলো স্ল্যাশ এটা সেই পাঞ্চের দিকে ছেড়ে দেয়, কিন্তু সেই পাঞ্চ স্ল্যাশ এটাগুলোকে সহজে ডিস্ট্রয় করে একদম ব্লাডশেন্ডের কাছে চলে আসে। এদিকে ব্লাডশেন্ড তখনই ব্লাড স্লট দিয়ে স্পেসের মধ্যে পোর্টাল ওপেন করে ফেলে এবং বলে তাড়াতাড়ি পালাও এবং মনস্টারের সাথে ফাইট করতে চলে যায়। এই সুযোগে জিয়ানরা সেই পোর্টাল দিয়ে পালাতে শুরু করে। এদিকে তখনই দার্শন লেভেলের একজন ফাইটার জিয়ানদের পোর্টালের সামনে চলে আসে এবং তার লক টেকনিক ইউজ করে জিয়ানদেরকে আবার সেই আগের টেকনিকের মধ্যে ফ্রিজ করে দেয়। ওদিকে ব্লাডশেন্ড সেই মনস্টারের সাথে ফাইট করছিল এবং অনেকগুলো স্ল্যাশ অ্যাটাক বা অ্যাটাক করার পরও সেই মনস্টারকে কিছুই করতে পারে না, কিন্তু ব্লাডশেন্ড হার মানে না এবং সেই মনস্টারের উপর এক এক করে অনেক ক্রমাগত অ্যাটাক করতেই থাকে। এদিকে আরেকজন তার হ্যান্ডসাইন চেঞ্জ করে অনেকগুলো সোল দিয়ে জিয়ানদের উপর অ্যাটাক করে এবং জিয়ানরা যে ক্রিস্টালের মধ্যে ছিল সেই ক্রিস্টালের একদম কাছে চলে আসে। এদিকে ব্লাডশেন্ড অনেক রেগে যায় এবং সেই মনস্টারের উপর অ্যাটাক করে, মনস্টার অ্যাটাক গুলোকে ডস করে ব্লাডশেন্ড পিছনের দিকে ধাক্কা খেয়ে যায়। তারপর আমরা দেখতে পাই সোলগুলো জিয়ানদের উপর অ্যাটাক করছিল। এদিকে ব্লাডশেন্ড বলে ব্লাড ব্লেড স্পাইন স্ল্যাশ, এটি বলে ব্লাডশেন্ড তার ব্লাড স্টর দিয়ে সেখানে টর্নেডো ক্রিয়েট করে ফেলে, যার ফলে যে মনস্টার ছিল সেই মনস্টারের অ্যাটাক গুলো টর্নেডোর মধ্যে লাগছিল এবং সেই টর্নেডো মনস্টার অ্যাটাক গুলোকে পুরোপুরি ডস করতে থাকে। তখন একজন দার্শন লেভেলের ফাইটার বলে তোমার এই ছোট্ট অ্যাবিলিটি নিয়ে তোমার সাহস কত বড়, তুমি আমাদের মাঝখানে আসো। এটি বলে সেই দার্শন লেভেলের ফাইটার মনস্টার এবং আরো একজন দার্শন লেভেলের ফাইটার সেইখান থেকে ব্লাডশেন্ডের কাছে চলে আসে এবং তাদের যৌথ অ্যাটাক দিয়ে সেই টর্নেডোর মধ্যে অ্যাটাক করে দেয়, যার ফলে সেই টর্নেডোটি ভ্যানিশ হয়ে যায় এবং জিয়ানদেরকে দার্শন লেভেলের ফাইটাররা দেখতে পায়। তারপরে সেই মনস্টার তার দুই হাত দিয়ে জিয়ানদের উপর অ্যাটাক করে, যার ফলে জিয়ানদের উপর অনেক ভয়ঙ্কর প্রেসার অ্যাটাক পড়ে। তারপর দার্শন লেভেলের একজন ফাইটার জিয়ানদের উপর প্রেসার অ্যাটাক করে, যার ফলে ব্লাডশেন্ডও সেই প্রেসার অ্যাটাকের নিচে পড়ে যায়। এটার জন্য ব্লাডশেন্ড অনেক রেগে গিয়েছিল কিন্তু কিছুই করতে পারছিল না, কারণ সে ব্যানশেন্ড হয়ে কখনোই দার্শন লেভেলের ফাইটারের সাথে ফাইট করতে পারবে না। তখন ব্লাডশেন্ড বলে সেই মানুষটা এখনো কিছু করছে না কেন। এদিকে জিয়ানদের অবস্থা সহ বাকি সকলের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। এদিকে সেই ভয়ঙ্কর পাঁচটি জিয়ানদের গায়ে লাগতেই যাবে, কিন্তু তখনই জিয়ানদের সামনে একটা শিল তৈরি হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই একটা শক্তি সেই মনস্টারের হাতকে মুচকে দেয় এবং ধীরে ধীরে পুরো বডিতে একটি অরা ছড়িয়ে পড়ে এবং সাথে সাথে সেই মনস্টার সেখানে ব্লাস্ট হয়ে যায়। তখন হুনক্ল্যানের দুইজন ফাইটার পিছনের দিকে চলে আসে এবং হুনিয়া সহ সবাই অনেক শক খেয়ে যায়। তখনই তাদের সামনে ভয়ঙ্কর রকমের অনেক পাওয়ারফুল একটা অরা বেরোতে শুরু করে এবং তখনই একটা প্রেসার অ্যাটাক হুনক্ল্যানের উপর পড়ে যায়, যার ফলে হুনি এবং হুলি একদম মাটির সাথে লেগে যায় এবং দুজন দার্শন লেভেলের ফাইটার হাঁটুর উপর চলে আসে। তখন সেই ভারী আওয়াজটি বলে আমি ভাবিনি যে হুনক্ল্যানের মেম্বার এখনো হেভেনলি
হেভেনলি সমাজের মধ্যে রয়েছে। এটা দেখে মনে হচ্ছে হেভেনলি সমাজের মধ্যে হুনক্লায়নের সবগুলাকে মেরে ফেলতে পারেনি, কিছু কিছু ছোট মাছ জাল থেকে বের হয়ে গিয়েছে। এদিকে জিয়ানের ব্লাড লাইনের সাথে সাথে জিয়ানের হার্টবিট অনেক স্পিডে বাউন্স হতে শুরু করে। তখন জিয়ান বলে এই পাওয়ারে এত চেনা চেনা মনে হচ্ছে কেন। অন্যদিকে আমরা দেখতে পাই একজন পা রাখে এবং সাথে সাথে অনেক ভয়ঙ্কর স্পিডে স্পেস মিস্পেস সবকিছু ব্রেক করে সামনের দিকে এগিয়ে আসে। আর আপনারা বুঝতেই পেরেছেন এটা কে ছিল, এটা ছিল শাওক্লাইনের অ্যানসেস্টর শাওজুয়ান। তারপর আমরা শাওজুয়ানের পিছনের লোকটা দেখতে পাই যেটা সত্যি অনেকটা ভকাল ছিল এবং শাওজুয়ানের কপালে আমরা শাওক্লাইনের সেই মার। তখন শাওজুয়ান বলে হুনক্লাইন সত্যি জঘন্যতম ব্লাড লাইন একটা। শাওজুয়ানকে দেখে দাওশাং লেভেলে দুইজন ফাইটার কিডনি অ্যাটাক করে বলে শাওজুয়ান। শাওজুয়ানের নাম শুনে জিয়ান শক খেয়ে যায় এবং অবাক হয়ে উপরের দিকে তাকায়। তখনই জিয়ান অ্যানসেস্টর বলে গ্রিট করে এবং জিয়ানের সাথে সাথে জুনার গোকলাইনের সবাই সিনিয়র শাওজুয়ান বলে গ্রিট করে। এদিকে ব্লাডশেন বলে লর্ড শাওজুয়ান আপনি চলে এসেছেন। অন্যদিকে হুনিয়া বলে সিনিয়র ইনি। তখন সেই দাওশাং লেভেলের ফাইটার বলে কোনো ব্যাপার না, শাওজুয়ান যত পাওয়ারফুলই হোক না কেন সে এখনো হেভেনলি সমাধির মধ্যে আবদ্ধ। সে শুধু 10 বছর পর পর একবার তার হেভেনলি সমাধি থেকে বের হতে পারে। সেই 10 বছর এখনো হয়ে আসেনি, তাই সে তার আসল ফর্ম বা রূপ বের করতে পারবে না। তখন আরেকজন দাওশাং লেভেলের ফাইটার বলে হ্যাঁ তুমি ঠিক বলেছো, কারণ আমাদের সামনে যে আছে সে হয়তো ইলিউশন বডি। তখন শাওজুয়ান বলে তোমরা কিছুটা চালাক আছো, কিন্তু নিজেদেরকে ওভার স্মার্ট ভাবিও না, কারণ তোমাদের মতো দুইজন দাওশাং লেভেলের অনস্টারের ফাইটার আমার সামনে বকবক করার যোগ্যতা নেই। এটি বলে শাওজুয়ান একটি প্রেসার অ্যাটাক করে, যার ফলে ভয়ঙ্কর সেই প্রেসার অ্যাটাক সেই 4 জনের উপর পড়ে যায় এবং তাদের অবস্থা অনেক খারাপ পর্যায়ে চলে যাচ্ছিল। তখনই তাদের নিজ দিক থেকে লাভা হ্যান্ড বের হয়ে আসে, যার ফলে তাদের অবস্থা আরো অনেক খারাপ হয়ে যায়, কারণ উপর দিক থেকে প্রেসার অ্যাটাক পড়ছিল এবং নিজ দিক থেকে সেই লাভা হ্যান্ড উপরের দিকে নিয়ে যাচ্ছিল, যার ফলে দুইটি প্রেসারের মধ্যে 4 জন আটকে পড়েছিল। এই অ্যাটাকের প্রেসার এত ভয়ঙ্কর ছিল যে 3rd লেভেলের গেট পার হয়ে যায় এবং ধীরে ধীরে পুরো হেভেনলি সমাধি ছড়িয়ে পড়তে শুরু করে। পুরো হেভেনলি সমাধি কেঁপে কেঁপে উঠছিল এবং কোথাও কোথাও স্পেসে ব্রেক হয়ে যাচ্ছিল, কোথাও কোথাও একদম ঝড় তৈরি হয়ে যাচ্ছিল। তখন একটি আওয়াজ বলে সেই মহান ব্যক্তি তার আবার পাওয়ার ইউজ করেছে। অন্যদিকে আমরা দেখতে পাই সেই প্রেসারের মধ্যে দাওশাং লেভেলের ফাইটারের অবস্থা অনেক খারাপ হয়ে যায় এবং বলে তাড়াতাড়ি পালাও, এবং এটি পোর্টাল ওপেন করে হুনি এবং হুনলিকে সেই পোর্টালের মধ্যে পাঠিয়ে দেয় এবং সাথে সাথে তারা দুইজনে পোর্টাল ওপেন করে লুঙ্গি তুলে সেইখান থেকে পালিয়ে যায়। তারপরে সে লাভা হ্যান্ড ডিস্ট্রয় হয়ে যায়, যার ফলে ভয়ঙ্কর এনার্জি চারদিক ছড়িয়ে পড়ে এবং তখনই সেখানে একটা ব্ল্যাক হোলের মধ্যে দেখতে পাই এবং সেই ব্ল্যাক হোল চারপাশে এনার্জি অ্যাবজর্ব করতে করতে ধীরে ধীরে ছোট হতে হতে এমন একটি ভয়ঙ্কর ব্লাস্ট হয়েছে, সেই ব্লাস্টের ওরা আপনারা দেখতেই পারছেন। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা দেখতে পাই শাওজুয়ান সবাইকে সেই ডোমেইন থেকে বাইরে বের করে নিয়ে আসে। তারপর যে সামনে দিকে থাকে এবং বলে এটা কি, এবং অনেক অবাক হয়ে বলে কি ভয়ঙ্কর ডিস্ট্রাকটিভ পাওয়ার, সত্যি আমার পূর্বপুরুষ অনেক বেশি পাওয়ারফুল। কারণ সেটাকের ফলে নিচে যে অবস্থা হয়েছে সেটা দেখে তো সবাই একদম ভয় পেয়ে গিয়েছিল। এদিকে ব্লাডশেন ভয়ে বলে এই অ্যাটাকটি শেষে যাওয়ার পরও এখনো কি ভয়ঙ্কর হয়ে আছে। তখনই শাওজুয়ান ভারী গলায় বলে শাওক্লান, তাহলে ফাইনালি শাওক্লান থেকে কেউ একজন এসেছে। তারপর শাওজুয়ান নর্মাল হয়ে পিছনের দিকে তাকিয়ে বলে তাহলে আমার এত বছরের অপেক্ষা বৃথা যায়নি। তখনই যেন গ্রিড করে হাঁটু গেড়ে বসে পড়ে এবং বলে আমি আপনার অযোগ্য বংশধর, কিন্তু পূর্বপুরুষ আমার সম্মান আপনি গ্রহণ করুন। এটি বলে জিয়ানের মাথা শাওজুয়ানের কাছে নত করে। তখন শাওজুয়ান হেসে বলে জিয়ান এটা তো একটা ভালো নাম। এটি বলে তিনি তার আঙ্গুলের ইশারায় জিয়ানকে তুলে ধরে এবং বলে যখন থেকে তুমি হেভেনলি সমাধির মধ্যে প্রবেশ করেছিলে তখন থেকে আমি তোমাকে অনুভব করতে পারছিলাম। তুমি আসার পথে যে কাজের দক্ষতাগুলো দেখিয়েছো সেটা সত্যি অনেক ভালো। শুনে জিয়ান খুশি হয়ে যায়। এদিকে জুনারও বলে আমি এশিয়ান গুকল্যান্ড থেকে জুনার। এদিকে কিংয়াং বলে আমরাও এশিয়ান গুকল্যান্ডের, আমাদের সম্মান গ্রহণ করুন সিনিয়র শাওজুয়ান। তখন শাওজুয়ান হালকা রেগে গিয়ে বলে তোমরা এশিয়ান গুকল্যান্ডের তাই না, তোমাদের এশিয়ান গুকল্যান্ড আমার সাথে আগে যে এগ্রিমেন্টটা করেছিল সেই অনুযায়ী কোনো কথাই রাখেনি। তখন কিংয়াং বলে সিনিয়র আমাদের ক্ল্যানের অল্প কিছু ইল্ডার এই কাজটা করেছে, আমাদের ক্ল্যান লিডার সবসময় আপনাদের মধ্যে যে এগ্রিমেন্ট বা চুক্তিটা হয়েছিল সেইটা মেনে চলে আসছে। তখন শাওজুয়ান জুনারের দিকে তাকিয়ে বলে তোমার যে ব্লাড লাইন সেইটা সিমিলার গু ইউয়ানের মতো। তখন জিয়ান জুনারকে তার পরিচয় বলতে বলে। তারপর জুনার গ্রিট করে বলে গু ইউয়ান আমার ফাদার। শাওজুয়ান বলে তাহলে তুমি তার মেয়ে, আর এতে আর অবাক হওয়ার কিছুই নেই যে তোমার মধ্যে ডিভাইন ব্লাড লাইন কিভাবে তৈরি হলো। আর একটা জিনিস আগে থেকে ঘটে আসছে, সেই জিনিসটা হলো শিষ্য তার মাস্টারকে এই পিছনে ফেলে দিচ্ছে। তারপর শাওজুয়ান ব্লাডশেন্ডের দিকে তাকিয়ে বলে তুমি এখন যেতে পারো, আর ফিউচারে তুমি এই হেভেনলি সমাজের মধ্যে সারা জীবন থাকতে পারবে। এটি শুনে তো ব্লাডশেন্ড অনেক খুশি হয়ে যায় এবং বলে থ্যাংক ইউ লর্ড শাওজুয়ান, এবং জিয়ানদেরকেও গ্রিট করে সেইখান থেকে চলে যায়। এদিকে শাওজুয়ান বলে হেভেনলি সমাজের প্রকৃতি অনুযায়ী আমার ফিজিক্যাল বডি আমার সমাধি ম্যানশন থেকে বের হতে পারবে না, তাই বর্তমানে তোমরা যাকে দেখছো সেটা শুধু আমার ছায়া দিয়ে তৈরি। আমি দিনটার জন্য অনেক অনেক বেশি ওয়েট করেছি, এছাড়াও তোমাদের কাছে অনেকগুলো কোশ্চেন রয়েছে, তাই তার আগে আমার সমাধি ম্যানশনে চলো, সেগুলো সেখানে বলা যাবে। তখন জিয়ান হোম বলে। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা একটি গেটের পিলারকে দেখতে পাই যেটা অনেকটাই অদ্ভুত ছিল এবং সাথে সাথে সেই জায়গাটা অনেকটা ভয়ানক ছিল। তারপর সেখানে শাওজুয়ানরা চলে আসে এবং শাওজুয়ান বলে ঠিক আছে আমরা চলে এসেছি। এই জায়গাটি হলো এই হেভেনলি
সমাজের মধ্যে সবচেয়ে বেশি এনার্জি যুক্ত জায়গা, তাই তোমরা এখানে থেকে নিজেদের মতো কাল্টিভেট শুরু করে দাও। আর জিয়ান এবং জুনার, তোমরা যেহেতু এনশিয়েন্ট ক্ল্যানের, তাই তোমরা দুইজন আমাকে ফলো করো। এটি বলে শাহজাহান সেই গেটের মধ্যে চলে যায়। এদিকে কিং ইয়াং বলে, জিয়ান তুমি প্রিন্সেস জুনারের খেয়াল রেখো। তখন জিয়ান বলে, আপনি টেনশন করবেন না, এবং জুনারকে বলে তাহলে চলো যাওয়া যাক। তখন জুনার হোম বলে। তারপর তারা দুজন গেটের সামনে আসে এবং জিয়ান হাত রাখার সাথে সাথে তখন সিন চেঞ্জ হয়ে যায়। তখন আমরা শাহজাহানের সমাধি ম্যানশনকে দেখতে পাই, যেটা অনেক বড় ছিল। এই জায়গার মধ্যে শাহজাহান এত বসে ছিল এবং জিয়ানরাও সেখানে চলে আসে এবং সামনে দেখতে পাই শাহজাহানের আসল বডি। তখন শাহজাহান একটু অন্যরকম হয়ে জিয়ানকে বলে, তুমি বলো শাওক্লাইনের বর্তমান অবস্থা কেমন? তখন জিয়ান মন খারাপ করে বলে, শাওক্লাইন আর বর্তমানে নেই, শুধুমাত্র শাহ ফ্যামিলির কয়েকজনই এখন রয়েছে। যখন থেকে আমাদের শাওক্লাইনের ব্লাড লাইন পাওয়ার শেষ হয়ে গিয়েছিল, তখন থেকে আমাদের শাওক্লাইনের কাল্টিভেশন ট্যালেন্ট ধীরে ধীরে অনেক উইক হয়ে পড়ে, যার ফলে বর্তমানে আমাদের ক্ল্যানের এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যাকে জিনিয়াস বলে ডাকা যাবে। তারপর সেখানে একটা নিস্তব্ধ পরিবেশ বিরাজ করে, কারণ সবারই মন খারাপ ছিল। তারপর যে আরো রেগে বলে, তার চেয়েও বেশি খারাপ জিনিস হলো হুন ক্ল্যান বা সোল হলের ফাইটাররা। তারা শুধু আমাদের শাহ ফ্যামিলির মেম্বারদেরকে নির্যাতনই করেনি, সাথে সাথে আমার ফাদারকেও ধরে নিয়ে গিয়েছে। এটি বলে জেন অনেকটা ভেঙে পড়েছিল। তখনই জোনার তাকে সান্ত্বনা দেয়। তখন শাহজাহান বলে, শাওক্লাইনের যে এরকম অবস্থা হবে সেটা আমি আগেই বুঝতে পেরেছিলাম। যখন শাওক্লাইনের অস্তিত্ব ছিল তখন আমি বুঝতে পেরেছিলাম আমাদের ক্ল্যানের দাউডি ব্লাড লাইন ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে, এবং সেটা থেকে বাঁচার মানে দাউডি ব্লাড লাইন আবার ফিরিয়ে আনার জন্য একমাত্র উপায় ছিল আরেকটা দাউডি প্রডিউস করা। আর দাউডি মানে ব্যাটল থ্রু দ্য হেভেনের গড। এর শুনে জিয়ান জুনার পুরাই শক খেয়ে যায়। দাউডির মধ্যে আবার 3টা স্টেজ আছে, সেটা কোনো একটা ভিডিওতে বলবো। অন্যদিকে শাহজাহান আরো বলে, আগে আমি অনেক গর্বিত এবং অহংকারী ছিলাম, তারপর আমি আমাদের ক্ল্যানের সকল ইল্ডারদের সাথে কথা বলি এবং তারপর আমরা অনেক বড় রকমের একটা সিদ্ধান্ত গ্রহণ করি। তারপর আমরা একটা সিক্রেট টেকনিক ইউজ করি এবং সেই টেকনিক দিয়ে আমাদের ক্ল্যানের সকলের ব্লাড লাইন পাওয়ার আমার বডির মধ্যে ট্রান্সফার করে নিই। আমি ধারণা করেছিলাম এটাই হয়তো আমাদের ক্ল্যান মেম্বারদের শেষ আশা, কিন্তু দুর্ভাগ্যবশত আমি সেই কাজে ব্যর্থ হই। যখন আমি দাউডি লেভেলে ব্রেক থ্রু করতে পারলাম না, তারপরে হুন ক্ল্যান বা সোল হলের সবাই মিলে আমার উপর অ্যাটাক করে, যার ফলে আমি অনেক গুরুতর আহত হয়ে পড়ি। এখন জ্যান বলে সেটা আমাদের শেষ অবলম্বন ছিল, আর আমাদের কাছে যদি ব্লাড লাইন পাওয়ার থাকতো তারপরও ধীরে ধীরে শাওক্লাইনের ব্লাড লাইন পাওয়ার এক সময় শেষ হয়ে যেত, তাই এটা আপনাকে করতে হয়েছে। এই জন্য আমাদের শাওক্লাইনের কেউই আপনাকে ব্লেম করবে না। কিন্তু আরেকটা জিনিস হচ্ছে, আমার কাছে তো ব্লাড লাইন পাওয়ার নেই, তাহলে আমার কাছে ক্ল্যান মার্ক কিভাবে আসে? শাওজান বলে, কারণ শাওক্লাইনের ক্ল্যান মার্ক অন্যদের দ্বারা দান করে না বা অন্যদের মতো না, কারণ এটা নিজের স্ট্রেংথ বা কাল্টিভেশনের উপর আমাদের শাওক্লাইন মার্ক নির্ভর করে। এটা শুনে তো জিয়ান এবং জুনার অনেক অবাক হয়ে যায়। এদিকে শাওজান আরো বলে, আমি তোমাকে আগেই অনুভব করতে পেরেছিলাম যখন তুমি থ্রি মিস্ট্রিয়াস ট্রান্সফরমেশন টেকনিক ইউজ করো, কারণ এই টেকনিকটাই তৈরি করেছি আমি। এটা শুনে তো জিয়ান আরো শক খেয়ে যায়। তখনই জিয়ানের সাথে সাথে মনে পড়ে যায় সেই ভ্যালি মাস্টার ত্যাংজিং এর কথা, এবং বলেছিল এই টেকনিকটা ক্রিয়েট করেছিল শাওজান। তখন জিয়ান বলে, তাহলে ভ্যালি মাস্টার ত্যাংজিং আপনাকেই বুঝিয়েছিল। এদিকে শাওজান বলে, তুমি যে থ্রি মিস্ট্রিয়াস ট্রান্সফরমেশন টেকনিকটা ইউজ করো, সেই টেকনিকের লাস্ট স্টেপ বা ফাইনাল স্টেজ এখনো বাকি আছে। এই জন্য তুমি তোমার ফুল ক্ল্যান মার্ক বের করতে পারো না, কারণ তুমি যদি ক্ল্যান মার্কের ফুল পাওয়ার ইউজ করতে চাও তাহলে তোমাকে অবশ্যই ব্লাড লাইন পাওয়ার লাগবে, কারণ ব্লাড লাইন পাওয়ার ছাড়া ক্ল্যান মার্কের ফুল পাওয়ার ইউজ করা অনেকটাই কঠিন। সৌভাগ্যবশত আমি আমার সর্বোচ্চ দিয়ে তখন চেষ্টা করেছিলাম যাতে আমি দাউডি ব্লাড লাইন সংরক্ষণ করতে পারি। এই দাউডি ব্লাড লাইনের মধ্যে এমন কিছু এনার্জি রয়েছে, যখন আমি জীবন্ত ছিলাম তখন আমি সেই এনার্জি দাউডি ব্লাড লাইনের মধ্যে সিল করে রেখেছিলাম। এটা শুনে জিয়ান তো অনেক খুশি হয়ে যায়। আর এখন আমি একটা অবশিষ্ট সোল হয়ে আছি যে শুধু এই হ্যাভেনলি সমাধির মধ্যেই ঘোরাফেরা বা থাকতে পারে, কিন্তু হ্যাভেন হতে চাই না আমাদের শাওক্লাইন ধ্বংস হয়ে যাক। আমি বিশ্বাস করি আমি যেটা করতে পেরেছি তুমি আমার চেয়ে ভালো কিছু করবে। এটি বলার পরপর এখানে এপিসোডটি শেষ হয়ে যায়। আজকের এপিসোডটা আমার কাছে একদম মারাত্মক লেগেছে। আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই বলবেন।